তৃতীয় শ্রেণীর ৭১ পৃষ্ঠা অঙ্কের সমাধানগুলো করব। আসসালামু আলাইকুম। ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এখানে ৭১ পৃষ্ঠায় একটা প্রশ্নের অঙ্ক আছে। ৮০টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কাগজ পাবে। এখানে প্রত্যেক শিশু কয়টি কাগজ পাবে সেটা বের করতে হবে, কাগজের সংখ্যা বের করতে হবে। এই জন্য আমরা কাগজটা পরে সাজাবো এবং শিশু সংখ্যাটা আগে লিখবো। আসুন সমাধানটা করি। 4 জন শিশুকে দেওয়া হয় ৮০টি রঙিন কাগজ। আমরা কাগজের সংখ্যা বের করবো, এই জন্য কাগজটা পরে লিখলাম। একজন শিশুকে দেওয়া হয় ৮০ দিয়ে আমরা 4কে ভাগ করব। 4 দিয়ে 80কে ভাগ করলাম। 4 দিয়ে 80কে ভাগ করলে হয়, অঙ্কটা যেহেতু বড় সংখ্যাটা এই জন্য একটু রাফ করে নিলাম। 4 দিয়ে যদি 80কে ভাগ করি আমরা 4 দুগুণে 8, তারপরে এখানে যে অবশিষ্ট শূন্য থেকে শূন্য নামালাম, 4 শূন্য শূন্য, এই হচ্ছে 20। তাহলে 20টি কাগজ, তাহলে 4 জন শিশুকে দেওয়া যাবে 20টি কাগজ। তারপরে আসি আমরা, এখানে আরেকটা প্রশ্নের অঙ্ক আছে। 90টি কমলা আছে, যদি কমলাগুলো 3 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে কমলা পাবে। প্রত্যেক শিশু কয়টি কমলা পাবে বের করতে হবে। তাহলে আমরা কমলার সংখ্যাটা পরে লিখব। তাহলে 3 জন শিশুকে দেওয়া হয় 90টি কমলা, সুতরাং প্রত্যেক শিশু পাবে। এখানে আমরা 3 দিয়ে 90কে ভাগ করব। 3 দিয়ে 90কে ভাগ করার জন্য একটু রাফ করে নিলাম। 3 দিয়ে 3 তিরিকে 9, 3 বার যায়, আর হচ্ছে অবশিষ্ট শূন্যটা এখানে নেমে গেল, তারপর হচ্ছে 3 শূন্য শূন্য, এই হচ্ছে 30টি কমলা। তাহলে প্রত্যেক শিশু 30টি করে কমলা পাবে। তারপরে আসি আমরা, এখানে কিছু ভাগ অঙ্ক আছে, সে ভাগ অঙ্কগুলো সমাধান করব। 2 দিয়ে যদি আমরা প্রথমে একটি সংখ্যা নিব, 2 দিয়ে 6-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6। তারপরে হচ্ছে বিয়োগ করব, বিয়োগ করলে এখানে হচ্ছে শূন্য, অবশিষ্ট থেকে শূন্য, সেই শূন্যটা নেমে গেল, তাহলে এখানে হয় 2 শূন্য শূন্য, তাহলে উত্তর হচ্ছে 30। তারপর আমরা 5 দিয়ে 50কে ভাগ করব। 5-এর নামটা 10 50 মধ্যে পড়লে হয়ে যায় 5 10 50। তারপরে আসি আমরা 3 দিয়ে 60কে ভাগ করব। এখানে আমরা ভেঙে ভেঙে করব, প্রথমে 6-এর মধ্যে করব, 3 দুগুণে 6, অবশিষ্ট শূন্যটা নেমে যাবে, 3 শূন্য শূন্য, এই হচ্ছে উত্তর 20। তারপর আমরা 2 দিয়ে 80কে ভাগ করব। প্রথমে একটা সংখ্যা নিব, 4 দুগুণে 8, তারপর অবশিষ্ট যে শূন্যটা থাকে এটা নেমে যাবে, তাহলে 2 শূন্য শূন্য, এই হচ্ছে উত্তর 40। তারপর এখানে কিছু প্রশ্ন আছে, সেই অঙ্কগুলো আমি একটু সমাধান করছি। 12 থেকে 3 বিয়োগ করা যায় কয়বার। তাহলে 12 থেকে 3 কয়বার বিয়োগ করা যায়, তো 3-এর নামতাটা যদি আমরা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12। তাহলে 3 যদি আমরা 4বার বিয়োগ করি তাহলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে, তাহলে 4বার। তারপর আসি 27কে 9 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে, 3 নং 27, 3বার হবে। তারপর হচ্ছে 10 বার 10 যোগ করলে পাওয়া যায়, তাহলে 10 বার 10 যোগ করব, তাহলে বারে বারে যোগ করাটাকে কি বলে, গুণ বলে। তাহলে 10 দিয়ে 10 দুগুণে 100, উত্তর হবে 100। তারপর আসি আমরা, এখানে 72 পৃষ্ঠা অঙ্কের সমাধান করব। 72 পৃষ্ঠা একটা প্রশ্নের অঙ্ক আছে। 84টি রঙিন কাগজ আছে, যদি এই কাগজগুলো 4 জন শিশুকে সমানভাগে ভাগ করা হয় প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে। এখানে সেম অঙ্ক, প্রত্যেকে কয়টি করে কাগজ পাবে, একই অঙ্ক। তাহলে 4 জন শিশুকে দেওয়া হয় 84টি কাগজ, সুতরাং প্রত্যেকে পাবে। 4 দিয়ে আমরা 84কে ভাগ করব। এটা যেহেতু সংখ্যাটা একটু বড়, আমরা রাফ করে নিলাম। 4 দিয়ে 84কে ভাগ করলে 4 দুগুণে 8, বিয়োগ করলে অবশিষ্ট 4টা নেমে গেল, এখানে শূন্য হয়, তাহলে 4 একে 4, এ হচ্ছে মিলে গেল অঙ্ক, তাহলে 21। তাহলে 21টি রঙিন কাগজ, 21টি কাগজ, উত্তর 21টি কাগজ, 21টি কাগজ। তারপরে আসি আমরা, এখানে কিছু ভাগ অঙ্ক আছে, এই অঙ্কগুলো সমাধান করব। আমরা এখানে 3 দিয়ে 36কে ভাগ করব, তাহলে আমরা ভেঙে ভেঙে করব, যেহেতু এখানে ভাজ্যটা বড়। তাহলে একবার দিলাম, 3 একে 3, বিয়োগ করলে শূন্য, তাহলে অবশিষ্ট 6 নেমে যাবে, 3 দুগুণে 6, এই হচ্ছে উত্তর 12, 3 12 36। 2 দিয়ে আমরা করব, প্রথমে 8-এর মধ্যে করব, 4 দুগুণে 8, বিয়োগ করলে শূন্য, তাহলে অবশিষ্ট 6টা এখানে নেমে যাবে, 3 দুগুণে 6, 2 6-এর মধ্যে 3 বার যায়, 3 দুগুণে 6। তারপরে আসি আমরা,
এখন 3 6-এর মধ্যে কয়বার যাবে? 2বার যাবে। 3 দুগুণে 6, অবশিষ্ট যে 9টা আছে সেটা নেমে যাবে। 3 3-কে 9, উত্তর 23। তারপর সে 7 দিয়ে এখন করব। 7 দিয়ে 7-এর মধ্যে করলে একবার যায়, 7 একে 7, বিয়োগ করলে 0, তাহলে অবশিষ্ট 7 নেমে যাবে। আবার 7 দিয়ে 7-এর মধ্যে একবার যায়, 7 একে 7, উত্তর হচ্ছে 11। তারপর সে আমরা 73 পৃষ্ঠা, এখানে একটা প্রশ্ন অঙ্ক আছে। রেজার কাছে 14টি কমলা লেবু আছে এবং সেগুলো তার 4 বন্ধুকে সমান ভাগে ভাগ করে বিতরণ করতে চায়। প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে কয়টি করে পাবে সেটা আমরা বের করবো। 8 অঙ্কটা একটু সাজিয়ে নেই। তাহলে 4 বন্ধুকে দেওয়া হয়, সেটা আমরা লিখবো 4 বন্ধুকে বিতরণ করে 14টি কমলা লেবু। সুতরাং প্রত্যেকে পাবে মানে একজনে পাবে কয়টি? তাহলে 4 দিয়ে আমরা 14কে ভাগ করব। ভাগ করলে হয় 4-এর নাম তো আমরা পড়বো 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 3 বার দিলে হয় 12, 4 4-এ 16, বেশি হয়ে যায়, তাহলে আমরা 3 বার দিব 12। বিয়োগ করলে হয় 4 থেকে 2 চলে গেলে 2, তাহলে প্রত্যেকে পাবে 3টি করে কমলা লেবু এবং 2টি অবশিষ্ট থাকবে। 3টি করে পাবে কমলা লেবু। তাহলে উত্তর 3টি কমলা লেবু, 3টি কমলা লেবু, আর অবশিষ্ট থাকবে, এখানে একটু কমত দিয়ে আমরা লিখি অবশিষ্ট থাকবে 3টি করে পাওয়ার পরে আবার অবশিষ্ট থাকবে 2টি। এখানে একটু লিখে দিব অবশিষ্ট 1টি।